নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে একটা খুবই মজাদার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। পাকা আম দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু পাকা আম দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা একটু ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই পাকা আম দিয়ে ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। এখানে আমি একটা বড় সাইজেরই একদম ভালো পাকা আম নিয়েছি। আর এখানে আমটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমরা আমের পাল্পটাকে বার করে নেব। সেই জন্য একটা আমি ছুরির সাহায্যে আমটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই সকাল বিকালের জলখাবারে কিছু অন্যরকম কিছু খেতে চাইলে আপনারা এই পাকা আম দিয়ে এই নাস্তাটা বা ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। আর এখানে যে রেসিপিটা বানানোর জন্য আপনারা যে আমটা নেবেন, আমটা ভালো পাকা, মিষ্টি আর রসালো হওয়ার দরকার। আমটা যত জুসি হবে আমাদের রেসিপিটা ততটাই টেস্টি তৈরি হবে। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমাদের সেরকম কিছু উপকরণও লাগবে না। রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা এটা খুবই সহজে আর একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবো। আর আমটাকে এইভাবে কেটে আমি একটা চামচের সাহায্যে আমের পুরো পাল্পটাকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আর আমের যে আটি আছে তাতে যেটুকুনি আমাদের পাল্পটা আছে সেটাকেও আমি বাদ দেবো না বা ফেলে দেবো না, এটাকেও আমি এর মধ্যে নিয়ে নেবো। আপনারা যতটা পরিমাণে ব্রেকফাস্টটা বানাবেন সেই বুঝে আমের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আমের পাল্পটাকে পুরো বার করে রেডি করে নিয়েছি। আর এবার একটা নিচে আমি মিক্সিং জার, আর জারের মধ্যে আমাদের যে কেটে রাখা আমের পাল্পটা ছিল এটাকে আমরা পুরো অ্যাড করে দেবো। আর একটা আমের পুরো পাল্পটাকে আমি জারের মধ্যে নিয়ে এটাকে এখন আমি পিষে নিয়ে চলে আসবো। আর এটাকে পেশার সময় কিন্তু আমি কোনো রকম এখানে জল বা দুধের ব্যবহার করছি না। আর এটাকে একদম স্মুথ পেস্ট করে আমি নিয়ে চলে এসেছি। আর এটাকে পেস্ট করার সময় খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো আমের ছোটো টুকরো বা লাম্পস না থাকে। আর এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশানে। তার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিলাম আমি মেজারিং কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো। আর যে কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম ময়দা। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য 5 চামচ মতো চিনি। আর যেহেতু এখানে একদম জুসি আমি পাকা আম নিয়েছি সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর আমটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করবে এখানে চিনিটা। আর সেই বুঝে এখানে চিনির পরিমাণটা একটু কম বা বাড়িয়ে নিতে পারেন। আর এখন আমি সব শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও নিতে পারেন, কিন্তু ময়দাটা নিলে আমাদের এই নাস্তাগুলো খেতে খুবই সফট তৈরি হবে। এখন আমরা কি করব, সব শুকনো উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে আমরা যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম পুরো পেস্টটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমি একটা চামচের সাহায্যে পুরো আমের পেস্টটাকে ময়দা আর চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব। আর আমি সব কিছুর সাথে আমের পেস্টটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি দুধ। আর যে কাপ মেপে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। পুরো দুধটাকে আমি এর মধ্যে অ্যাড করব না, অল্প অল্প করে দুধ অ্যাড করব আর এটার সাথে আমি মিক্স করতে থাকবো। এখানে কিন্তু একবারে দুধটা অ্যাড করে দেবেন না, অল্প অল্প করে মিক্স করবেন আর দুধটা প্রয়োজন বুঝে অ্যাড করবেন। আর এখানে কিন্তু আমাদের ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, সেমি থিক ব্যাটার এখানে আমাদের রেডি করতে হবে। আগামী সিজনে এই ব্রেকফাস্টটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দেখবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এটা খেতে অনেক টেস্ট হয়। আর আমার মনে হয়েছে চামচে করে এটা ঠিকমতো মিক্স করা যাচ্ছে না, সেজন্য আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যত ভালো করে এখানে আমরা ফেটাবো তত ভালো কিন্তু আমাদের এখানে টিফিনগুলো তৈরি হবে। আর প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এখনও কিন্তু ব্যাটারটা আমার একটু ঘন মতো লাগছে। এবার যে জারের মধ্যে আমি আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাতে অনেকটা আমের পেস্ট লেগে আছে, সেজন্য জারের মধ্যে সামান্য একটু দুধ দিয়ে জারটাকে পরিষ্কার করে আমি দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটাকে আবার আমরা ভালো করে একবার মিক্স করে নেব। আর ব্যাটারটা ভালো মতো রেডি হয়ে গেলে এখন এটাকে আমরা ঢেকে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে আমাদের এই ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে যায়। আর প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখেছিলাম। আর ব্যাটারটাকে আবার আমরা একবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট আছে।
আর এখানে ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখে নিন বন্ধুরা। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। আর এই ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকে আমার এতটুকুনি প্রায় 2-3 চামচ মতো দুধ এখানে বেঁচে গেছে। আর সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা অ্যাড করার পরে এখন এটাকেও আমি খুব ভালো করে আমাদের ব্যাটারের মধ্যে মিক্স করে একটু ঘুরিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফাইনালি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন তাহলে চলুন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। আর এদিকে গ্যাসে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো দেশি ঘি। আর ঘিটাকে এভাবে একটু আমি তেল দিয়ে আগে গ্রিস করে নেব। আর এখন আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম, এখন আমি তাওয়ার মধ্যে 1 হাতা করে ব্যাটার দেবো আর এইভাবে একটু এটার উপর স্প্রেড করে দেবো। আমি একটু ছোট ছোট সাইজেরই এটা বানাচ্ছি, আপনারা চাইলে একটু সাইজটা বড় বা ছোট করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, পিঠের মধ্যে ধীরে ধীরে জালি পড়তে শুরু হয়ে গেছে। আর এখন এটাকে আমি কভার করে দেবো প্রায় 30 সেকেন্ডের জন্য, যাতে উপরটা তাড়াতাড়ি ড্রাই মতো হয়ে যায়। আর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় একদম লো টু মিডিয়ামই রাখতে হবে, তাহলে নিচ থেকে কিন্তু এগুলো লেগে যাবে। দেখলেন তো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর এটা ইজিলি উঠে আসছে। আর এগুলো বানাতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে একটা পিঠে রেডি হয়ে যায়। আর এই পিঠেটা খেলে আমের একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একই রকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে ব্যাটারটা দেওয়ার পরে আমাদের এটাকে কয়েক সেকেন্ডের জন্য এটাকে কভার করে দিতে হবে। আর এগুলো খুব ইনস্ট্যান্ট, এগুলো রেডি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। হাতে সময় কম থাকলে আর কিছু ভালো খেতে ইচ্ছা করলে আপনারা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর জন্য আমাদের কিন্তু কোনো রকম তেলের ব্যবহার আমরা এখানে করিনি। আর এইভাবে আমরা এক এক করে সব নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সব সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো এমনিও খেতে পারেন বা দুধের মধ্যে দিয়েও ভিজিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই মজাদার আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমাদের এই টিফিনগুলো কতটা সফট আর জালিযুক্ত তৈরি হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।